এই মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন এবং আস্তে আস্তে ওই জাহিলি সমাজটাকে পরিবর্তন করেছেন। কিভাবে পরিবর্তন করেছেন, নবীজি প্রথমে কি করেছেন, তারপরে কি, এটা পুরো বিশাল একটা হিস্ট্রি। 23 বছরের, কত বছরের? 23 বছরের হিস্ট্রি তো এক ঘন্টায় বা 10 মিনিটে বলা যাবে। আমি একটা সারমর্ম বলছি আপনাকে, এই বইটার একটা সারমর্ম বলছি, মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়েছেন কত বছর বয়সে? 40। কত বছর বলেন? 40। ক্লাসের মতো মনে করেন। এর আগে 40 বছরের আগে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো অন্যায় করেছিলেন? কোনো মিথ্যা কথা বলেছেন? কোনো পাপ করেছেন? তিনি আগে থেকেই পবিত্র চরিত্রের মানুষ ছিলেন। ঠিক আছে, আমরা এখানে ওই বিষয়গুলো কথা বলছি না, তার বাবার নাম কি, মায়ের নাম কি, বংশ কি, এগুলো আপনারা পড়ে নিতে পারবেন। আমরা বলছি কিভাবে তিনি দিনটাকে প্রতিষ্ঠা করলেন। নবী হওয়ার পরেই, নবী হওয়ার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে ওহী করেছেন সূরা আলাকের প্রথম 5টা আয়াত। কোন সূরা? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই সূরা। বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এখানে আল্লাহ পাক তাকে পড়তে বলেছেন। কি বলেছেন? পড়তে বলেছেন। কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু পড়তে জানতেন না, লিখতে জানতেন না, পড়তে জানতেন না। আল্লাহ পাক তাকে এভাবে কোনো স্কুল, কলেজ, মাদ্রাসা এভাবে তিনি পড়াশোনা করে আসেন নাই। আল্লাহ পাক তাকে জ্ঞান শিক্ষা দিয়েছেন। আল্লাহ পারেন কিনা? তার মানে এখন দিনের জন্য আমরা যাই করতে চাই না কেন, প্রথম কাজ কি বলেন? পেলেন তো? প্রথমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যে ওহীটা পেয়েছেন সেটা হলো ইকরা, পড়ুন। কি পড়বেন? বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনার সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। মানে যে জ্ঞান আপনাকে আল্লাহর কাছে নিয়ে যাবে ওই জ্ঞান আপনি শিখবেন, তাই তো? আর যে জ্ঞান আপনাকে আল্লাহ থেকে দূরে সরায় ওই জ্ঞান শিখবেন? আমরা এখন বেশিরভাগ ক্ষেত্রে ওই জ্ঞানই শিখছি, যে জ্ঞান আমাদেরকে আল্লাহ থেকে দূরে সরাচ্ছে দিন দিন, তাই না? এটা কি বুঝতে পারেন কিনা? তো প্রথম কাজ আমাদের তাহলে দিন নিয়ে যেটাই করতে চাই, চলতে চাই, দিন প্রতিষ্ঠা করতে চাই, প্রথম কাজ কি ভাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী পেলেন, এরপরে তিনি কাছের মানুষদেরকে দাওয়াত দেওয়া শুরু করলেন। কাদেরকে? তাহলে আমাদের সুন্নাহ কি? এখন আমাদের কাছের মানুষদেরকে দিনের দাওয়াত দেওয়া। তো দিনের দাওয়াত দেওয়ার আগে আবার নিজেকে ঠিক হতে হবে, নিজেকে জ্ঞান অর্জন করে আমল করতে হবে, করে প্র্যাকটিসিং মুসলিম হতে হবে। এবার আমি আমার কাছের মানুষদেরকে দাওয়াত দেব। কাছের মানুষ বলতে সবার আগে ইসলাম কবুল করেছেন কে? তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা, কাছের মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, চাচাতো ভাই আলী ইবনে আবি তালেব, যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু, আস্তে আস্তে এভাবে উসমান ইবনে আফফান, আব্দুর রহমান বিন আউফ, সাদ ইবনে আবি ওয়াক্কাস, তালহা বিন উবাইদুল্লাহ, জুবাইর ইবনে আওয়াম, আস্তে আস্তে মানুষ ছড়াতে থাকলো।